মাসের প্রথম 10 রাতের প্রত্যেকটা রাত লাইলাতুল কদর। আমরা রমজান মাসে খুব গুরুত্ব দেই, কিন্তু রমাদানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাত। দিন এবং রাত আল্লাহ কোরআন মাজিদে বর্ণনা করলেন, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। এরপর ওয়াশফাই ওয়াল ওয়াতর, 10 রাত 10 দিনের মধ্যে আবার স্পেশাল দুইটা দিন আছে। একটা হলো শাফা আর একটা হলো ওয়াতর। ওয়াতর মানে বেজোর, শাফা মানে হচ্ছে জোর। বেজোর দিন হচ্ছে ইয়াউমুত তাসে, জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ হাজী সাহেবরা বলেন, কোথায় গিয়েছিলেন আপনারা? আরাফার ময়দানে। হাজী আছেন কে কে দেখি? আলহামদুলিল্লাহ। আর নাই হাজী? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাজী সাহেবরা হচ্ছে আল্লাহর মেহমান। কার মেহমান? আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর শিক্ষক হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার শিক্ষক হচ্ছে ইমাম আবু হানিফা, তার শিক্ষক হচ্ছে হাম্মাদ, তার শিক্ষক হচ্ছে আবু হুরায়রা, তার শিক্ষক হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক সারা বছর হাজী সাহেবদেরকে সম্মান করতেন, তার কারণ এরা সবাই আল্লাহর মেহমান। কার মেহমান ভাই? রাস্তাঘাটে, পথে প্রান্তরে আলেমদেরকে যেমন সম্মান করেন, হাজী সাহেবদেরকে ওই রকম সম্মান করবেন। পারবেন ইনশাআল্লাহ? হাজী সাহেব নামের শুরুতে হাজী রেখে, এইটা যদি রিয়া হয়, লৌকিকতা হয়, মানুষকে দেখানো হয়, তাহলে গুনাহ হবে, শিরকে আসগার হবে। কিন্তু এইটা পরিহার করে হাজী সাহেব যদি বরকতের উদ্দেশ্যে নামের শুরুতে হাজী লাগায়, যাতে মানুষ দোয়া করে, মানুষ ভালোবাসে, যাতে হাজী শব্দটার মাধ্যমে তার উপরে বরকত নাজিল হয়, তাহলে ওই ধরনের নাম যুক্ত করা মুস্তাহাব। তো আপনি হাজী সাহেবকে হাজী বলেই ডাকবেন, তাহলে ওই হাজী সাহেবও খুশি হবে, আল্লাহও খুশি হবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবদেরকে সম্মান করতে পারবো ইনশাআল্লাহ। তো আরাফার ময়দান ইয়াউমুত তাসে, আল্লাহ তাআলা দুইটা জিনিসের শপথ খাইলেন, একটা হলো বেজোর আর একটা হলো জোর। এর অনেক ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা দুনিয়ায় যা কিছু তৈরি করেছেন সব জোড়ায় জোড়ায়, ওয়াখালাকনাকুম আজওয়াজা, সব কি জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু আল্লাহ নিজে জোর না বেজোর? জোরে বলুন, জোর না বেজোর? বেজোর। তা আল্লাহ নিজের উপরেও শপথ খাচ্ছেন বেজোর সংখ্যা বলে। আর কেউ কেউ বলেছেন এখানে বেজোর মানে হচ্ছে আরাফার দিবস, আর জোর মানে হলো জিলহজের 10 তারিখ কোরবানির দিবস। সুবহানাল্লাহ। আরাফার দিবসের ফজিলত আপনাদেরকে এর আগে বলেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ইবাহি মালাইকাতাহু গর্ব করতে থাকেন, অহংকার করতে থাকেন, মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তর আমার বান্দারা শাইসান হুররান, তারা ধুলোমলিন অবস্থায় আমার কাছে উপস্থিত হয়েছে। উনজুরু ইবাদি, আমার বান্দারা কি চায় দেখো। সাথে সাথে ফেরেশতারা বলে, তোমার বান্দারা তোমার কাছে কি চায় ওই জিনিসটা তুমি ভালো জানো। আল্লাহ বলেন, তারা আমার কাছে, আমার ঘরে এসে, আরাফার ময়দানে এসে যা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরাফার ময়দান ওই ময়দান, যেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সামনে আমাদের সবাইকে পিপীলিকার মতো উপস্থাপন করেছিলেন, দেখিয়েছিলেন, আদম এরা সবাই তোমাদের সন্তান। আরাফার ময়দানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমার বাপও ছিল, দাদাও ছিল, আপনার 14 গোষ্ঠী ওই জায়গায় আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত ছিল। দেখানো হয়েছিল এরা সবাই তোমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম সব মানুষকে দেখে বলেছিলেন, আল্লাহ এরা সবাইকে আমার সন্তান? বলে, হ্যাঁ সবাই তোমার সন্তান। ওই সময়ে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে একটা শপথ নিয়েছিলেন। যে জায়গায় আদম আলাইহিস সালামের সামনে সব মানুষকে উপস্থাপন করা হয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফার ময়দান। কিসের ময়দান ভাই? আরো জোরে বলুন, কিসের ময়দান? ওই জায়গায় ক্বালু আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ এদিন সাক্ষ্য নিয়েছেন, বলো আমি কি তোমাদের রব নই? ক্বালু, আমরা সবাই বলেছিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বলেন শাহিদনা, আমি নিজে তোমাদের এই সাক্ষ্যের সাক্ষী থাকলাম, তার কারণ পরবর্তীতে যেন তোমরা বলতে না পারো যে আমরা আপনাকে এই ধরনের কোনো কমিটমেন্ট দেই।
আল্লাহ বলেন তোমরা যে কমিটমেন্ট দিয়েছো এর উইটনেস আমি আল্লাহ স্বয়ং, অন্য কেউ না। সুবহানাল্লাহ। সেটা কোন ময়দান ভাই? আরাফার ময়দান। কোন ময়দান? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মাফ করে দেন, তার মধ্যে সবচেয়ে যেই দিন বেশি জাহান্নামীকে মাফ করে দেন ওইটা হচ্ছে আরাফার ময়দান। কিসের ময়দান? আরাফার ময়দান। আরাফার ময়দানে বান্দা যা দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলি। এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল আমাদের জন্য নির্ধারিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মিন জিলহিজ্জা। জিলহজ মাসের প্রথম দশকের আলাদা ফজিলত আছে। এই 10 দিনের প্রথম 9 দিন আল্লাহ তাআলার রাসূল ধারাবাহিকভাবে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম আমল কি? জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা কি রাখবো ভাই? সবাই বলেন কি রাখবো? রোজা রাখবো প্রথম 9 দিন। এখন প্রথম 9 দিন যদি নাও পারি, তারপরেও আরাফার দিন যেটা 9 তারিখ, আমাদের ঈদ যদি হয় শনিবার, তার মানে আগামী শুক্রবার আরাফার দিবসে আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আরাফার দিবসে রোজা রাখে ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 বছর পিছনের গুনাহ মাফ করে, সামনের 1 বছরের গুনাহ আরাফার রোজার কারণে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে সানাতাইনি মুতাতাবিআইন, কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমাদানের রোজার পর, আশুরার রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজার নাম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। 10 দিন না, সরি, কয় দিন? 10 দিন তো ঈদের দিন। 10 দিন কিসের দিন? তো ঈদের দিনকে রোজা রাখা জায়েজ আছে? ঈদের দিন ইয়াউমুল আকলি ওয়াশ শুরবি, আল্লাহ তাআলা বান্দাদেরকে মেহমানদারি করান ঈদের ওই দিনগুলোতে। অতএব ওই দিন রোজা রাখা যাবে না। ওই দিন রোজা না রাখাই আপনার উপর ফরজ, রোজা রাখা আপনার উপরে বিধান না। 2 নাম্বার একটা আমল করব। 2 নাম্বার আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। হাজী সাহেবরা হজ করতে যাবে, সেখানে গিয়ে আল্লাহর নিদর্শন দেখবে। নিদর্শন দেখার পর আল্লাহর প্রতি তাদের ঈমান বাড়বে। আল্লাহ তাআলা বলেন এই দিন পৃথিবীর সব মানুষের উপর আরেকটা আমল হলো এরা বেশি বেশি জিকির করবে। বেশি বেশি কি করবে ভাই? জিকির করবে। কি করবেন? জিকির করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত তাহমীদ ওয়াত তাকবীর, বেশি বেশি তাহলিল করো। তাহলিল মানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই জিলহজ মাসের প্রথম দশকের আরেকটা আমল হলো বেশি বেশি আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আমরা বেশি বেশি তাহলিল জিকির করব। 2 নাম্বার আমরা বেশি বেশি তাকবীর দেব। কি বলবো ভাই? বেশি বেশি তাকবীর দেব। এখন আমরা জানি জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর একবার তাকবীর দেওয়া ওয়াজিব। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কথা হলো এটা তো জিলহজ মাসের 9 থেকে 13 তারিখের কথা, কিন্তু হাদিসের কিতাবে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 2 জন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে বাজারে যাইতেন, গিয়ে জোরে জোরে মানুষকে শুনিয়ে শুনিয়ে তাকবীর দিতেন। সুবহানাল্লাহ। আমরা বাজারে যাই, জীবনে কি এই উদ্দেশ্যে যাই যে একজন মানুষকে সালাম দেব? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা